আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। সুইট আইটেম আমরা ভীষণ পছন্দ করি, আর জর্দা হলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটি তৈরি করব একদম বিয়েবাড়ি অনুষ্ঠানের মতোই। সাথে থাকুন, সরাসরি রেসিপিতে চলে যাব। প্রথমে আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের পানি বয়েল করে নিয়েছি। 1 কাপ পরিমাণের বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের অয়েল আর লবণ। 1/2 টিস্পুন আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এবার আমি চালটা সেদ্ধ করে নিব একদম 90%। একটা বলক চলে আসছে। এখন আমি এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিব। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিব, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। একটু ফ্লেভারের জন্য দিয়েছি। রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে এগুলো আমি তুলে নিব। 90% আমি ভাতটা সেদ্ধ করে নিয়েছি। এখন ছেঁকে নিব একটি ছাঁকনিতে। প্যানটা ক্লিন করে আমি 1 টেবিল স্পুন একদম ভরে ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব চিনি। চিনিটা মেল্ট করে নিতে হবে, সেজন্য চিনিটা প্রথম অবস্থায় দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মিষ্টির শিরা। মিষ্টির শিরাটায় ফ্লেভারও ভালো আসবে, টেস্ট অসাধারণ আসবে। আর চিনিটা যেহেতু আমার মেল্ট করতে হবে, সেক্ষেত্রে শিরাটা দিলে আরও ভালো হয়। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে এখানে যে ভাত রান্না করে রেখেছি জর্দার জন্য, সেটা দিয়ে দিব। এখন আমি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য এভাবে একটু চাপ দিয়ে রেখে দিব। চিনির পানিটা প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছু মিক্স বাদাম নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। কিশমিশ সহ এখানে আছে। একদম একটু থেতো করে নিয়েছি, সেগুলো দিয়েছি। হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি। একদম খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। এবার আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ প্রায় আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে ভাতটা কিন্তু একটু আঠালো টাইপ হয়ে যাবে। জালটা একদম লো আঁচে রেখে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে ভাতটা একটু শুকিয়ে যায়। চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিব এখানে 1 টিস্পুন অরেঞ্জ জুস। আর অরেঞ্জ যে স্কিনটা আছে সেটা এখান থেকে একটু দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য, দারুণ একটা ফ্লেভার আসবে। বিয়েবাড়ির জর্দাটা এভাবেই ওরা অরেঞ্জ আর অরেঞ্জের যে স্কিনটা ওটা ইউজ করে। আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলোই তুলে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে, একটুও একটার গায়ে একটা লাগবে না, এভাবে ঝরঝরে হয়েছে। সার্ভিং ডিশে এভাবে সার্ভ করার পরে একটি কাঁটা চামচ দিয়ে ভাতগুলো একটু ছাড়িয়ে দিবেন, তাহলে একটা একটা ভাত আলাদা আলাদা হয়ে যাবে, একটার গায়ে একটা লাগবে না। কিছু বাদাম দিয়ে আমি সাজিয়ে নিলাম, আর এখন কিছু মিষ্টি দিয়েও ডেকোরেশন করে নিব। এই মিষ্টির রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এভাবে 3 কালারের মিষ্টি দিয়ে আমি সাজিয়ে নিলাম। দেখতে দারুণ লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।